চাকরির বেতন সবার এক। আমার ব্যক্তিগতভাবে তো আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছি, সেটা হইল আমি বরং এনবিআর চেয়ারম্যান থাকাকালীন প্রথম সেখানে কিছু খারাপ কাজ করেছি। পরবর্তী আমার উত্তরাধিকারা হয়তো মনোগুণ, আমি দেখলাম যে পানির বোতল ফ্রি আসে। কী ব্যাপার, একদিন পিয়নের জীবনে পানি এরকম বড় বড় বোতল, বলে যে এগুলো সব অফিসে দে, তো বিলকে দে, বলে যে এটুকুলো বিল লাগে না। তো বিল লাগে না হঠাৎ করে ওরা হাজী মোহাম্মদ মহসিন কেন দে, বলে সব বড় সাহেব এরকম সবাই খাতে দে। আমি বললাম যে ঠিক আছে, সবাইকে দেখ, এটা বন্ধ করে দাও, আমার এখানে আর ফ্রি আসবে না। তারপরে এক মোবাইল কোম্পানি এনবিআর চেয়ারম্যানকে সমস্ত বিল তারা দেবে, ইন্টারন্যাশনাল কল সহ একটা ফ্রি গিফট মোবাইল দিয়ে রাখছে। তা আমিও এটা উত্তরাধিকার হিসেবে পাইলাম, বললাম যে এটার বিল কে দে, বলে যে এটা বিল লাগে না। তো বিল না লাগলে এটাতে কত বিল আসে, আমাকে 3-4 মাসের একটা কল লিস্ট দাও। কল লিস্ট দিয়ে দেখা গেল যে লোকাল কল তো 24 ঘন্টার যত মিনিট তা করলে যা বিল উঠে তার থেকে অনেক বেশি বিল আসে। ওরা কিন্তু বিল এনবিআর থেকে দেয়া লাগে না, কিন্তু বিলের একটা কপি এখানে আসে। তো ওটা দেখে আমি হাসলাম যে যদি সারাক্ষণও কথা বলে যে এটাতে ওভারসিজ করা যায়, সেটাও ফ্রি। তা আমি বললাম যে চিঠি দিয়ে দাও, পিএস সাহেবকে বললাম চিঠি দাও, এটা ফেরত নিয়ে নাও। তখন আমার কিছু মেম্বার সাহেব বলে স্যার আপনি যে এই কাজগুলো করতেছেন পরবর্তীতে জন্য তো এটা রেকর্ড খাওয়া, বলে পরবর্তীতে ফের পয়লেসি শুরু করবে, অসুবিধা কিছু নাই, বাট ফেরত দিয়ে দিলাম। কেমন গাড়ি, সরকারের তো 2টা গাড়ি আছেই, একটা পুলের সেক্রেটারি হিসাবে আর একটা এনবিআরের চেয়ারম্যান হিসাবে। এরপরেও দেখি আরও গাড়ি আছে। কী ব্যাপার, কেমনে সরে, কোনটা কোথায় থাকে? বলে যে একটা তো সার্বক্ষণিক বাসায় থাকে, এবং বাসাতে 2টা, একটা 8টা থেকে 2টা পর্যন্ত আর একটা 2টা থেকে 10টা পর্যন্ত, আর একটা সাহেবের জন্য তো এখানে স্ট্যান্ড বাই থাকে, আর একটা মিটিং টিটিং গেলে এভাবে, আর যখন যা চাওয়া যায় পাওয়া যায়। তবে এটার দরকার নাই, কারণ কিছু জাতের ব্যাপার আছে। আমার বাপদাদা গাড়িতে চড়ে নাই, আমি হঠাৎ করে এত গাড়ি চড়তেও তো জানতে হবে। আমাকে যদি আপনি 10 কোটি টাকা দিয়ে বলেন যে 2 ঘন্টায় খরচ করে আসতে হবে, আমি খরচ কেমনে 10 কোটি টাকা করতে হবে সেটারও তো আমার জানা থাকতে হবে। তো সেগুলো নির্ভর করে কোথায় থামতে হবে, কখন থামতে হবে, আপনি কতটুক চান, কি চান, সেখানে থাকবে। আমি এনবিআরের আছে কিছু, এক বিয়েতে গিয়েছিলাম আরেকজন গণ্যমান্য ব্যক্তি সহ। তো ওখানে ইনসিডেন্টালি যে ভদ্রলোকের মেয়ে, তিনি ব্যাংকের বড় অফিসার ছিলেন, কিন্তু পাত্রটা আমার এনবিআরের এক কাস্টম সুপারিনটেন্ডেন্ট বা ইন্সপেক্টরের ছেলে আর কি। তো মেয়ের বাপ বেকায়দায় পড়ছে, যেহেতু তারা প্রেম করছে, গিট্টু লাগছে, না হলে এখানে বিয়ে দেবে না। তো বললো যে ঠিক আছে, কাবিন দিতে হবে 10 কোটি টাকা। আমারও ঘনিষ্ঠ হিসেবে আমি ছিলাম, আরেকজনও বড় গণ্যমান্য ছিলেন। বলে তো ওই আমার ছেলের বাবা বলতেছে, বলে স্যার আপনি তো ডিপার্টমেন্টে আমাদের চেয়ারম্যান ছিলেন, জানেন আমি স্যার 10 কোটি টাকা কাবিন লেখায় টিকতে পারবো? কাবিন লেখুক স্যার 50 লাখ টাকা, আর বাকি 9.5 কোটি টাকা তার আমি নগদ দিয়ে দেবো। তো সেগুলো কিছু জিনিস এরকম হবে। আপনার মালিক ড্রাইভারের অনেক কিছু হইতে পারে, কোনো মিটার রিডারের হইতে পারে, এক একজন এক একভাবে হবে। কিন্তু যিনি করছেন, এখন বেনজিরকে নিয়ে কথাবার্তা উঠতেছে, বেনজির একটা নজির স্থাপন করল। আজকে আবার খবরে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তো দোষী বলা যাবে না, তদন্ত চলতেছে হবে। এরপরে আসাদুজ্জামানের কথা উঠল, এটা সব ডিপার্টমেন্টে আছে।